মাছ খাওয়ার জন্য মুখে যখন একদম রুচি থাকে না, তখন এভাবে মাছের ভর্তা বানিয়ে খাই। আমার বাচ্চাদের মতো যারা যারা মাছ খেতে পছন্দ করে না, আপনারা চাইলে এভাবে আপনাদের বাচ্চাদেরকেও মাছের ভর্তা বানিয়ে খাওয়াতে পারেন। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রথমে দেখলেন মাছ দুইটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পাতিলে পানি দিয়ে সাথে একটু হলুদ দিয়ে ভালো মতো ব্লক উঠিয়ে নিই। তারপর আমি মাছগুলো দিয়ে দিই। আর এক চুলায় বসিয়ে দিয়েছি কয়েকটা আলু সিদ্ধ। মাছগুলো সিদ্ধ হওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে তুলে নিলাম। তারপর এগুলো আমি কাটা বাছতে শুরু করে দিলাম। কাটাটা বাছা অনেক ঝামেলার ছিল, তারপরও যাই হোক, বাচ্চাদেরকে আজকে খাওয়াই ছাড়বো, সেটাই ছিল আমার ইচ্ছা। তারপর এদিকে সব কাটা বাছা আমার শেষ, দেখতেই তো পারছেন। আলুগুলো চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ছিলে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর আলু আর মাছ একসাথে ভালো করে মেখে নিয়েছি। তারপর চুলাতে একটা পাতিল দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম কিছু তেল, সেখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিব। আরো দিয়ে দিলাম এখানে একটু রসুন বাটা, তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ। তারপর দিয়ে ভালো করে কষিয়ে এবার মাখানো মাছ আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিক্সড করে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ চুলার আঁচ ছোট করে বসিয়ে রাখবো। তারপর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ গুঁড়া, আরো দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া, একটু লাল শাক ভাজি করে নিলাম। আজকে ভাজা ছাড়াই মুরগির মাংস কাঁচা কষিয়ে রান্না করতেছি, যদি বাচ্চারা মাছের ভর্তা খেতে না চায় সেজন্য। কিন্তু বাচ্চারা এই মাছের ভর্তা দিয়েই নিমিষে ভাত খেয়ে শেষ করে ফেলে, তাদের আর মুরগির মাংসর প্রয়োজনও হয় নাই। যাই হোক, আমার কিন্তু মাছের ভর্তার রেসিপি সম্পূর্ণ রেডি করা শেষ। এবার সবাই মিলে বসে খেয়ে নিব। বাচ্চাদের অনেক বেশি ভালো লেগেছে, আমারও অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে এভাবে সহজভাবে বানিয়ে ফেলতে পারেন মাছের ভর্তা। পরিবারের সবাই তৃপ্তি সহকারে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।